আজকে একটা সুখবর নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা আমি একটু পর বলছি। তার আগে একটা কথা বলছি যে যারা যারা আমার ভিডিও দেখছেন বা দেশ বা দেশের বাইরের থেকে যারাই আমার ভিডিও দেখছেন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার নিউ ভিডিওতে, মানে যে ভিডিওটা আমি নতুন আপলোড করি সেই নতুন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। আর ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর বিশেষ করে যদি আমার চ্যানেলটা আপনাদের থেকে ভালো লেগে থাকে, মনে করেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার থেকে ভালো লাগছে, তাহলে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে অবশ্যই যাবে। তা আজকে যে সুখবরটা বলবো সেটা হচ্ছে, হয়তো আপনারা জানেন আমি গত 7 মাস যাবৎ, 7 মাস, হ্যাঁ রানিংয়ে 7 মাস চলতেছে, 7 মাস যাবৎ আমি ভিডিও আপলোড দিচ্ছি, বা আমার এই ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু 7 মাস হয়ে গিয়েছে। হয়তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম থেকেই রয়েছেন তারা কিন্তু জানেন, আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন। আমি কিন্তু আগে রান্নার ভিডিও আপলোড দিতাম। তো আমি বুঝিনি যে ইউটিউব চ্যানেল আমার থেকে কী ধরনের ভিডিও চাচ্ছে বা কেমন ভিডিও করলে আমার ভিডিওটা ভাইরাল হবে। তো এগুলো কিন্তু আমি কখনোই ভাবিনি, মাথার ভিতর চিন্তাও করিনি কী ধরনের ভিডিও ইউটিউব চ্যানেল চাচ্ছে বা পাবলিক কী ধরনের ভিডিও পছন্দ করে। তো আস্তে আস্তে রান্নার ভিডিও যখন আমি ছাড়ি, দেখতে পাচ্ছি কোনো ভিউ হচ্ছে না, তো আমি কি করতাম, এক এক সময় এক এক রকম ভিডিও ছেড়ে মানে পরীক্ষা করতাম ইউটিউব চ্যানেল আমার থেকে কী ধরনের ভিডিও চাচ্ছে। এরপর রান্নার ভিডিও বাদ দিয়ে আমি ঘোরাঘেরার ভিডিও ছাড়া শুরু করেছি। দেখছি তাতেও কোনো ভিউ নেই, 40টা 45টা 30টা এরকমই আর কি ভিউ হতো। এরপরে আমি মনে করি সবার সাথে আমি সামনাসামনি লাইভ ভিডিওর মতো, লাইভ আড্ডার মতো আমি কথা বলি। তো দেখি এই ধরনের ভিডিও কি সবাই পছন্দ করে। তো এই ধরনের ভিডিও প্রথম যেটা আমি ছেড়েছি সেটা প্রথম অবস্থায় একটু ভিউ কম হয়েছিল, কিন্তু দ্বিতীয় ভিডিওটা যখন আমি ছেড়েছি আল্লাহর রহমতে ওই ভিডিওটা উঠে গেছে। মানে এই ধরনের ভিডিও দ্বিতীয় দিন যেহেতু ছেড়েছি ওইটা উঠে গেছে, ভাইরাল হয়ে গেছে। এরপরে দেখছি এর আগে প্রথম ভিডিওটা যেটা ছিল ওইটা কিন্তু দ্বিতীয় ভিডিওটার অনেক নিচে ছিল ভিউসের দিক থেকে। তো হঠাৎ করে দেখি আমার ওই ভিডিওটা সবার উপরে ভিউসের দিক থেকে। তো আল্লাহর রহমতে ওই প্রথম ভিডিও যেটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটাই কিন্তু আমার 8,800 ভিউজ। তো ওইটাই কিন্তু বেশি ভাইরাল হয়েছে আগেই, আবার ওইটাই কিন্তু ভিউজ বেশি। তো এরপর আমি এভাবে ভিডিও করতে 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 এক পর্যায়ে আমার ইউটিউব চ্যানেলের বয়স 7 মাস হতে যাচ্ছে। তো এই 7 মাস ইউটিউব চ্যানেলের বয়স যেহেতু হয়ে গেছে, তো আমি এরকম ভিডিও করতে করতে হঠাৎ করে আমি গতকালকে আমি পিছনের ভিডিওগুলো একটু ঘুরে দেখলাম যে কোনটায় কেমন ভিউ হয়েছে বা কোনটায় কেমন লাইক হয়েছে। আমার কিন্তু লাইকটা খুব কম পড়ে, কারণ আপনারা আমাকে তেমন লাইক দেন না, কোনো ভিডিওতে তেমন লাইক করেন না, হয়তো কমেন্ট করেন, তাও আমি কমেন্ট করি বিদায় আপনারা আমাকে কমেন্ট করেন। তো কালকে যেহেতু আমি ওই চ্যানেলগুলো, মানে আমার চ্যানেলে আমি ঢুকলাম যে আমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, এখন আমি টোটাল গুনেছি আমার 11টা ভিডিও ভাইরাল হয়েছে। আর ওই 11টা ভিডিও সবগুলোই কিন্তু 4,000 5,000 6,000 এরকম হয়েছে। বা নতুন যেগুলো আপলোড দিয়েছি এগুলো কিন্তু 3,000 বা 2,500 এরকম ভিউজ হয়েছে, কিন্তু ওগুলো উঠে যাচ্ছে। তো আমি 2 দিন আগে যে ভিডিওগুলো দেখেছি 100 200 300 ভিউজ, ওটা কিন্তু আমার কি হয়ে গিয়েছে। তা আমি ইউটিউব চ্যানেলে ঢোকার পর অনেক খুশি হয়ে গিয়েছি, বা আমাকে ওয়াচ টাইমও দিচ্ছে। আল্লাহর রহমতে আমি আমার ইউটিউব চ্যানেলের দিক থেকে অনেকটাই সফলতা দেখতে পাচ্ছি, বা
আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্টের কারণেই কিন্তু আমি সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা প্রথম থেকে আমাকে ভালোবাসা দিয়েছেন বিদায় আমি আজকে এই পর্যায়ে। তাই একটা জিনিস ফলো করেছি কি, আপনারা কিন্তু আমাকে তেমন মানে যদি কমেন্ট করি তাহলে কমেন্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট করেন, নয়তো করেন না। কারণ অনেক সময় কি হয়, আমি অফিস থেকে আসি, রান্নাবাড়া করি, কয়েকজনকে কমেন্ট করি মানে সাপোর্ট দিই। তো ওই সাপোর্ট দিতে দিতে হঠাৎ করে মোবাইল হাতে ওই অবস্থায় ঘুমিয়ে পড়ি, ওই দিন আর সাপোর্ট দেওয়া হয় না। কিন্তু আমি সকালবেলা যখন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা চেক করি তখন দেখি ভিউ কম হয়। আর যেদিন আমি মানে সকলকে সাপোর্ট দিই ওই দিন কিন্তু ভিডিও আল্লাহর রহমতে ভিউজ বেশি হয়। তা আপনারা এরকম করলে তো আমি ধরেন সফলতা পাবো না। তো আমার সফলতা পেতে হলেই আগে আপনাদের ভালোবাসা পেতে হবে। ভালোবাসার নামই কিন্তু সফলতা। আমরা যদি একে অপরকে সহযোগিতা করি বা একে অপরের পাশে থাকি, নিশ্চয়ই আমরা সফল হব। এটা হয়তো অনেকে বুঝে, অনেকে বুঝে না। অনেকে মনে করে উনি সফলতা পেয়ে যাবেন, উনি তারপর আমার চিনবেন না। এটা ভুল ধারণা। আর একটা কথা, আচ্ছা এই যে বড় বড় ইউজাররা তারা কি কখনো কাউকে সাপোর্ট দিয়েছে? এখন দেখি সাপোর্ট যত দিই তত সাপোর্ট কম পাই। আর যারা দেখি সাপোর্ট করে না তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, তারাই কিন্তু ভাইরাল হয়ে যায়, বড় বড় ইউজার হয়ে যায়। তো জানি না, কথায় আছে ভালো মানুষের ভাত নাই। তো এই অবস্থায় মানে ভালো পথে চলবেন, কখনো ভাত পাওয়া যায় না। তো ওই ব্যাকআপ পথে চলবেন, নিশ্চয়ই আপনি সফল। তো এটাই দেখছি দুনিয়ার নিয়ম। মানুষ ভালো ভিডিও চায় না, চায় ওই আজে বাজে ভিডিও, এগুলোই মানুষে পছন্দ করে। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কথাগুলো যদি মনে করেন ভুল, তো আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে সবসময় একটু ভালোবাসা দেবেন, নিশ্চয়ই আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা যারা আমাকে কমেন্ট করেন, আমি কিন্তু সবাইকেই কমেন্ট করি। হয়তো মাঝে মধ্যে মোবাইলে হাতে নিয়ে ওইভাবে ঘুমিয়ে পড়ে আর কমেন্ট করা হয় না, কিন্তু পরের দিন কিন্তু আমি সবাইকেই কমেন্ট করি। তো আজকে আমি এখানে সম্পূর্ণ ভিডিওটা শেষ করব। কথা কিন্তু অল্প বলেছি, তাও কিন্তু অনেক মিনিট হয়ে গেছে। তো আজকে এখানে শেষ করব। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।